হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা অভ্যাস ছিল, যখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে পড়তো, মানে স্বাভাবিকভাবে যারা ছোট তারাই তো বড়দেরকে সালাম দিবে, বড়রাও ছোটদেরকে দিবে শিখানোর উদ্দেশ্যে। তো গুরুজন যারা বড় যারা তাদেরকে ছোটরা সালাম দিবে, এটাই স্বাভাবিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতেন? সালাম দিতেন। মানে কখনো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিতেন না, সুযোগ দিতেন না। সাহাবায়ে কেরামও চেষ্টা করতেন ছোটদেরকে কি করার জন্য? সালাম দেওয়ার জন্য। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই পারতেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিতে। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল। একদিন হঠাৎ করে কি হইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম দিয়ে ফেলছে। তো এইটা আবার আরেক সাহাবী দেখছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে আগে সালাম দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিছে। তো সালাম দেওয়ার কথা কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এটা তার অভ্যাস বা এটা আদব। ওই সাহাবী গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কাজটা ঠিক করে নাই। মানে এটা কিন্তু কোনো মানে বড় গুনাহ বা অপরাধ করে ফেলছে এরকম না। যারা বুজুর্গ, যারা বড় বড় ব্যক্তিত্ব ছিলেন, তারা ছোট ছোট বিষয়কেও খুব সিরিয়াস ভাবে দেখতেন। এখানে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো গুনাহ হয় নাই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম দিয়ে ফেলছে, এটা কিন্তু ওনার কোনো গুনাহ হয় নাই বা এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো অপরাধ না। এরপরও মানে একটু আদবের এদিক সেদিক হওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংশোধনের জন্য ওই সাহাবী গিয়ে কি করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিচার নালিশ করলেন। নালিশ দিলেন কার কাছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে নিলেন। আল্লাহ রাসূল কিন্তু এটা বলেন, এই তুমি আলীর গীবত করতেছো কেন? আলীর দোষটা তুমি প্রকাশ করে দিলে কেন? আলীর দোষ কেন প্রকাশ করছে? বা এই যে আদবের খেলাপ যে হয়েছে এটা কেন প্রকাশ করছে? যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে যেন কি করে দেয়? ঠিক করে দেয়। এই উদ্দেশ্যে করেন, কোনো সমস্যা নেই। যদি দোষ বলার উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ রাসূলই থামাই দিত, আল্লাহ রাসূল শুনতো না, আমলেই নিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কি ব্যাপার আলী? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তোমাকে আগে সালাম দিয়ে ফেললো, কি ব্যাপার? সবসময় তুমি আগে সালাম দাও। বলতেছে যে আমি গত রাতে স্বপ্ন দেখলাম যে আমি একটা বাগানের মধ্যে আছি। বুজুর্গ ব্যক্তি যারা সাহাবায়ে কেরাম, নবী রাসূল, তাদের স্বপ্নও কি সত্যি? তাদের স্বপ্ন কি সত্যি? তা আমি একটা বাগান দেখলাম, তা আমি জিজ্ঞাসা করলাম যে এই বাগানটা কার? এই বাগানের মালিক কে হবে? তো গায়েবী আওয়াজ আসলো, আমাকে বলা হইল যে যেই ব্যক্তি আগে সালাম দিবে এই বাগান তার। সুবহানাল্লাহ। তো সবসময় আমি সালাম দেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার মনে চাইলো যে এই বাগানের মালিকটা যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে আগে সালাম দেই নাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিতে দিছি।